প্রথমবার কস্টিং ট্যাক্সেশনের পেজ নিয়ে চলে এসেছি। সেট 1 পুরো অঙ্ক সলভ করব। খুব দারুণ দারুণ অঙ্ক আছে, এরকম ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষায় কিন্তু আসার সম্ভাবনা খুব আছে। প্রথমেই দেখে নেবো ফিফো লিফো। উফ মাই গড মাই গড, দেখো মাখর অঙ্ক। ফিফো দিয়েছে, একদম সোজা দিয়েছে, শুধু একটু ঘুরিয়ে দিয়েছে। ওপেনিং ব্যালেন্স দিয়ে দিয়েছে। দেখো একটা বলে দিই তোমাদেরকে ছক কেমন হয়। তিনটে দাগ টানবে প্রথমে, একটা দুটো তিনটে। রিসিপ্ট ইস্যু ব্যালেন্স তিন জায়গায় লিখবে। কোয়ান্টিটি রেট অ্যামাউন্ট তিনটে জায়গায় সেম, শুধু এখানে একটা হবে জিআর এর নাম্বার, মানে হচ্ছে গুড রিকুইজিশন নোট নাম্বার, এটা হচ্ছে এসআর এর নাম্বার, স্টোর রিকুইজিশন নাম্বার। এইটা যে স্টোর রিকুইজিশন নাম্বার, এটা জিআর এর নাম্বার। আর লাস্ট হবে রিমার্কস, আর এখানে হবে ডেট। ঠিক আছে, এবার কোয়ান্টিটি প্রথমে দেখো, ডিসেম্বর 1 তারিখে তোমার কাছে ওপেনিং ব্যালেন্স ছিল 2000 টাকা। 2000 টাকা কোয়ান্টিটি ছিল, অ্যামাউন্ট দিয়েছে 10,000 টাকা। তাহলে আমি বলতে পারি 5 টাকা করে রেট। কি করে পেলাম? 10,000 ডিভাইডেড বাই 5 করে লিখে দিলাম। ভেরি গুড। রিসিপ্টে দেখো 1000 ইনটু 1000 টাকা করে ছিল, অ্যামাউন্ট বলে দিয়েছে 4000 টাকা। 4 টাকা করে রেট করে দিয়েছি, দুটো প্লাস করেছি। 2000 টাকা আর 3000 টাকা কোয়ান্টিটি, 5 টাকা 4 টাকা রেট আছে। তাহলে অ্যামাউন্ট প্লাস করলাম 14000 টাকা। এবার বলেছে 10 তারিখে কি হয়েছে, ইস্যু করেছে 2400 মাল। 2400 মাল ইস্যু করেছে, 3000 মাল আমার কাছে টোটাল ছিল। ফিফো মানে উপর থেকে নেবো, ফার্স্ট ইন ফার্স্ট আউট। তাহলে 2000টা পুরোটা নিলাম আর 1000 থেকে 400 নিলাম, কারণ আমার 2400টা মাল চেয়েছে। 2000টা পুরো নিলাম, 400টা 1000 থেকে নিলাম। তাহলে হচ্ছে 5 আর 4 উপরে 5 তাহলে যে 11600। তারপরে আসবে রিমেনিং কত রইলো, 1000 এর মধ্যে যদি 400 চলে গেল, তাহলে 600 রিমেনিং চলে। একটাই রেট আছে 4 টাকা করে, 2400। ভেরি গুড। তারপর আবার দেখো পারচেজ করেছে 2000 মাল, 6000 টাকা অ্যামাউন্ট দিয়েছে, 3 টাকা করে এটা আমরা পেয়ে গেছি ডিভাইড করে, তোমরা জানো ভালো করে। প্লাস করলাম 2600, 600 আগে ছিল, এখন 2000 এসেছে। 4 আর 3 মানে আমরা যা করব ব্যালেন্সের গিয়ে পরে অ্যাড করব। যদি রিসিপ্টে থাকে তাহলে অ্যাড করব, ব্যালেন্সে থাকে ইস্যুতে থাকলে মাইনাস করব। দেখো যেরকম দেখো 3000 মাইনাস 2400, 600 করলাম। আবার দেখো 600 প্লাস 2000, 2600 করলাম। মানে রিসিপ্টে থাকলে প্লাস হবে, ইস্যুতে থাকলে মাইনাস হবে। দেখো তাহলে করেছি। তারপর বলেছে যে 2200 টাকা ইস্যু করেছে, 2200 কোয়ান্টিটি ইস্যু করেছে। 600 উপর থেকে নিলাম আর নিচে 1600 নিলাম। রেটটা উপরে যেরকম ছিল নিচে যেরকম ছিল তাই করলাম। দেখো 400 কোথা থেকে পেলাম, 2600 মাইনাস 2200, 400। এবার কোনটা আছে? শুধুমাত্র নিচেরটা আছে, উপরেরটা তো পুরো বিক্রি হয়ে গেছে। 3 টাকা করে রেট, 1200 টাকা। আবার দেখো শর্টেজ ওয়েস্টেজ যখনই দেবে তখনই মনে রাখবে কোথায় আসবে, ইস্যুতে আসবে। একটাই রেট আছে 3 টাকা, 300 টাকা। তাহলে রিমেনিং কত হলো? 300 × 3 × 900 টাকা। আমার কিন্তু অঙ্ক বেরিয়ে গেছে, তোমাদের ঠিক বেরিয়েছে নাকি তোমরা জানো। এরপর নেক্সট অঙ্ক যেটা দিচ্ছে টেলারের অঙ্ক, টেলার বা মেরিক, একদম সোজা অঙ্ক, ভালো করে বুঝবে। বলেছে 1 ইউনিট তৈরি করে 12 মিনিটে। 12 মিনিটে সে 1 ইউনিট তৈরি করে, তাহলে 1 মিনিটে কত ইউনিট তৈরি করবে? 1/12। তাহলে 60 মিনিটে সে কত ইউনিট তৈরি করবে? 1/12 × 60, মানে 1 ঘন্টায় সে 5 ইউনিট তৈরি করছে। এবং ওয়ার্কার্স গুলো কাজ করছে 48 আওয়ার্স ইন এ উইক। সে সপ্তাহে 48 ঘন্টা কাজ করছে। তাহলে আমি বলতে পারি তার স্ট্যান্ডার্ড প্রোডাকশন হচ্ছে 48 × 5, মানে হচ্ছে 240। আর আমাদেরকে অ্যাকচুয়াল প্রোডাকশন দিয়ে দিচ্ছে। দেখো এ দিচ্ছে 220, বি দিচ্ছে 240, সি দিচ্ছে 280। ভেরি গুড। এরপরে দেখো প্রত্যেকটা পিসে আমি কত টাকা করে পাচ্ছি সেটা কি করে বের করব। 60 টাকা আমার, মানে 1 ঘন্টায় 60 টাকা দিচ্ছে, 1 ঘন্টায় আমাকে 60 টাকা দিচ্ছে। এবং 5 টাকা করে পার ইউনিট, মানে 1 ঘন্টায় 5 ইউনিট তৈরি করছি। তার মানে 1 ঘন্টায় 60 টাকা দিচ্ছে আর 1 ঘন্টায় 5 টাকা পাচ্ছি। তার মানে প্রত্যেকটা পিছু রেট কত? 12 টাকা করে প্রত্যেকটা পিছু রেট। তাহলে 12 টাকাটা কি করব, ওটা একবার লো পিস রেট বের করব, একবার হাই পিস রেট বের করব। এই 60 টাকাটা কিন্তু বাবা এই 60 মিনিট নয়, 60 টাকা হচ্ছে ওয়েজ রেট ডিভাইডেড বাই হচ্ছে পার ইউনিট, মানে 1 ঘন্টায় কত ইউনিট তৈরি করছে সেটা করলাম। তাহলে 12 পিস রেট হচ্ছে, একটা পিস রেট 12 টাকা করে হচ্ছে। তারপরে একটা লো পিস রেট বের করব একবার, হাই পিস রেট বের করব একবার। তার আগে এফিশিয়েন্সি বের করতে হয়। এফিশিয়েন্সিটা কি করে বের করতে হয়? অ্যাকচুয়াল প্রোডাকশন বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইনটু 100, অ্যাকচুয়াল বাই স্ট্যান্ডার্ড ইনটু 100। দেখো 220 অ্যাকচুয়াল, স্ট্যান্ডার্ড হচ্ছে 240 ইনটু 100। আবার 240 ডিভাইডেড বাই 240 ইনটু 100। আবার দেখো 280 ডিভাইডেড বাই 240 ইনটু 100। আমার এফিশিয়েন্সি রেট বেরিয়ে গেল পার্সেন্টেজে। এবার লো পিস রেট হাই পিস রেট বের করব। কোন টাকাটা? 12 টাকা। 12 টাকার একবার 80% বের করব, 12 টাকার একবার 120% বের করব। কারণ টেলার বলেইছে যে, টেলার কি বলেছে? বলেছে যে 100% এর নিচে যে কাজ করবে, 100% এর নিচে যে কাজ করবে তাকে 80% এর ভ্যালু দাও। আর 100% বা 100% এর বেশি যা কাজ করবে তাকে 120% দাও। তার মানে এই লোকটা 120% পাবে, 100 কাজ করছে, মানে 100 বা 100 এর উপরে গেলে 120% টাকা পাবে। আর 100 নিচে কাজ করলে
80% টাকা পাবে। তারপর 9.6 একটা হচ্ছে লো পিস আর একটা হচ্ছে হাই পিসে 14.4। এবার বলে এ কোনটা পাবে, হাইটা না লোটা? কারণ লোটাই পাবে, কারণ 91.6 এফ পার্সেন্টেজ কাজ করছে, তার মানে 100% এর নিচে কাজ করছে, তোমরা 9.6টা পাবে। 220 ইন্টু 9.6 2112, 240 ইন্টু 14.4, কেন ও 100% কাজ করছে, তার মানে 100 বা 100-র উপরে গেলে আমার 120% টাকা পাবো। তাহলে আমি এটা ইন্টু 14.4 করলাম আর এটাতেও ইন্টু 14.4 করলাম। এই আমার উত্তর। তোমাদের বেরিয়েছে নাকি তোমরা মিলিয়ে নাও। অঙ্ক পরপর করে দিয়েছি। একটা হচ্ছে প্রথমে হচ্ছে বোনাস আওয়ার্সটা দিয়ে দিয়েছি, এখানে হ্যালসের ওয়ান বের করতে হবে না, তোমার কাছে বোনাস আওয়ার্স যখন মেনশন আছে শুধু বোনাসটা বের করতে হবে খুব সহজভাবে। দেখো টাইম টেকেন আর টাইম অ্যালাউ, এই জিনিসটা টাইম সেভ, এই জিনিসটা মাথার মধ্যে খুব গুলাই। দেখো টাইম অ্যালাউটা কি, টাইম অ্যালাউ হচ্ছে টাইম অ্যালাউ ইকুয়াল টু, লিখে দিচ্ছি, টাইম অ্যালাউ ইকুয়াল টু টিটি মানে টাইম টেকেন প্লাস টাইম সেভ। টাইম অ্যালাউ ইকুয়াল টু টাইম টেকেন প্লাস টাইম সেভ। এবার যদি বলে তোমাকে টাইম টেকেনটা কত, তাহলে তুমি বের করতে পারবে টাইম সেভ, সরি টাইম অ্যালাউ মাইনাস টাইম সেভ, এটা হচ্ছে তোমার টাইম টেকেন হয়ে গেল। এরকম ভাবে ফর্মুলাটা, মেন ফর্মুলা এটা মনে রাখবে, টাইম অ্যালাউ ইকুয়াল টু টাইম টেকেন প্লাস টাইম সেভ, তাহলে তোমার সব অঙ্ক সুবিধা হয়ে যাবে। দেখো টাইম টেকেন আমি বের করলাম, টাইম অ্যালাউ দেওয়া ছিল আর টাইম সেভ দেওয়া ছিল, 28 এ বের করলাম মাইনাস করে, রেট দেওয়া আছে 25, খুব সহজভাবে বের করে নিয়েছি। বোনাস আওয়ার যদি দেখো 8.4 ইনটু রেট পার আওয়ার 25, তাহলে দুটো প্লাস করলাম 910। ঠিক আছে, এবার সুমনেরটা আছে, সুমনেরটা একদম সেম, তোমরা দেখো তোমরা নিজেরাই বুঝতে পারবে। 32টা কোথা থেকে পেলাম, টাইম অ্যালাউ মাইনাস টাইম সেভ ইকুয়াল টু টাইম টেকেনটা পেলাম, আর এখানে 8 টাকা বোনাস আওয়ার দিয়ে দিয়েছিল, তাই আমি দুটো প্লাস করে আমার বেরিয়ে গেছে দেখো এখানে 1000। কি ফর্মুলা, টোটাল ওয়েজেস ফর্মুলাটাই মনে রাখবে, টাইম ওয়েজেস প্লাস বোনাস। টাইম ওয়েজেস বের করতে কিভাবে, টাইম টেকেন টু রেট পার আওয়ার, আর বোনাসটা যদি বোনাস আওয়ার দিতে তাহলে বোনাস আওয়ার ইনটু রেট পার আওয়ার, আর কিছু নেই বাবা অঙ্ক। এরপর আসবো অরের অঙ্কটা, যেটা দিয়েছে হ্যালসে আর রোয়ান। এটা হচ্ছে রোয়ানের ফর্মুলা, রোয়ানের ফর্মুলা, প্রিমিয়ামের ফর্মুলা কি, বোনাস প্ল্যানের ফর্মুলা কি, টাইম সেভ বাই টাইম অ্যালাউ ইনটু টাইম ওয়েজেস, টাইম সেভ বাই টাইম অ্যালাউ ইনটু টাইম ওয়েজেস। আমি সেম জিনিস করছি, টোটাল ওয়েজেস ইকুয়াল টু টাইম ওয়েজেস প্লাস বোনাস। টাইম ওয়েজেসের ফর্মুলা কি, টাইম টেকেন টু রেট পার আওয়ার, টাইম টেকেন ইনটু রেট পার আওয়ার, টাইম টেকেন কত 60 আর রেট পার আওয়ার কত 20, তাহলে 60 ইনটু 20 1200। এবার প্রিমিয়াম প্ল্যান বা বোনাস প্ল্যানটা দেখো, টাইম সেভ বাই টাইম অ্যালাউ ইনটু টাইম টেকেন, টাইম সেভ কত 30, টাইম অ্যালাউ কি করে বের করলাম, টাইম টেকেন, এই যে ফর্মুলাটা, টাইম অ্যালাউ কি করে বের করলাম, টাইম টেকেন প্লাস টাইম সেভ, দেখো আমার বেরিয়ে যাচ্ছে 90 ইনটু 1200, 1200 মানে টাইম ওয়েজেসটা, টাইম ওয়েজেসটা কত আছে 1200, তার মানে 30 বাই 90 ইনটু 1200 হচ্ছে 400, তাহলে 1200 প্লাস 400 হচ্ছে 1600, আমার বেরিয়ে গেল এ। এবার বি বের করব সেম ভাবে, শুধু বোনাস প্রিমিয়াম প্ল্যানটা আলাদা, 50% অফ টাইম সেভ ইনটু টাইম রেট। তাহলে দেখো টাইম সেভ কত বের করলাম, বের করা আছে 20 আর টাইম রেট কত 25 করে, ঠিক আছে। টাইম টেকেন দেখো 50 আর রেট পাওয়ার হচ্ছে 25, আমরা জানি, দুটো প্লাস করলাম 1250 250 বেরিয়ে গেল আমার 1500। দেখো তোমরা বুঝতে পারছো কিনা। এরপরে চলে আসবো নেক্সট অঙ্ক, মানে হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্সেস। ফ্রম আদার সোর্সেস অঙ্কটা দেখো, রয়্যালটি ফ্রম বুকস, একটা নিচে এক্সপেন্সেস দেওয়া আছে, এক্সপেন্সেসটা লিস্ট করে দিয়েছি। ফ্যামিলি পেনশনের নিয়ম আছে, দুটো নিয়ম, একটা হচ্ছে 50,000 বা যেটা ফ্যামিলি পেনশন তার 1/3, দুটোর মধ্যে যেটা কম সেটা আসবে, 1/3 বা 50,000, দুটোর মধ্যে যেটা কম সেটা আসবে। তাহলে 1/3 করে আমার বেরোচ্ছে 48,000 টাকা, সেজন্য আমি 48,000 টাকা মাইনাস করে লিখে দিয়েছি। ইন্টারেস্ট অন পিওএসবি মানে কি, পোস্ট অফিস সেভিংস ব্যাংক। দেখো এটা যদি সিঙ্গেল থাকে, যদি সিঙ্গেল অ্যাকাউন্ট থাকে তাহলে 3500 অবধি কাটা যাবে, আর যদি জয়েন্ট থাকে তাহলে 7,000 অবধি থাকবে। মানে এক্সাম্পশন যদি সিঙ্গেল থাকে তাহলে 3500, যদি জয়েন্ট থাকে তাহলে 7,000। এখানে দিকে দেখো সিঙ্গেল, তাহলে 3500 কেটেছি, মানে এটা একটা এক্সাম্পশন, এটা লেস হবে, 8000 মাইনাস 3500 4500। রেন্ট ফ্রম ভ্যাকেন্ট ল্যান্ড যেরকম ছিল লিখে দিয়েছি, এগ্রিকালচারাল ইনকাম যেরকম করে লিখে দিয়েছি, আর পেনশনটা পার মান্থ ছিল 4000 ইনটু 12 করে লিখে দিয়েছি, এবং সবকটা প্লাস করে ইনকাম ফ্রম আদার সোর্সেস আমার ইজিলি বেরিয়ে গেছে। এরপরে আসবো আমাদের ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, সেটাও খুব সহজ অঙ্ক, শুধু একটু ট্রিকি ওয়েতে দিয়েছে, তোমরা বুঝতে পেরে যাবে আরাম। দেখো এটা হাউস প্রপার্টির অঙ্ক, যদি সেলফ রেসিডেন্সি বলে মনে রাখবে যখন নিজের ঘর হবে, নিজের সেলফ যখন নিজে থাকবে বা সেলফ রেসিডেন্সি থাকবে, তখন নেট অ্যানুয়াল ভ্যালু অবধি পুরো নীল, নেট অ্যানুয়াল ভ্যালু অবধি পুরো নীল, তাই ডাইরেক্ট নেট অ্যানুয়াল ভ্যালু অবধি নীল লিখে দিয়েছি। ডিডাকশনে দুটো ডিডাকশন হয়, একটাই 30% অফ নেট অ্যানুয়াল ভ্যালু, তাহলে নেট অ্যানুয়াল ভ্যালু যদি নীল হয় তাহলে 30%টাও নীলই হবে অ্যাজ ইউজুয়াল। আর ইন্টারেস্ট অন লোন তোমার কত দেওয়া আছে, ইন্টারেস্ট অন লোন দেওয়া আছে 1,47,000, ইন্টারেস্ট অন লোন দেওয়া আছে 1,47,000। তুমি একটা কথা মনে রাখবে, সেলফ রেসিডেন্সির ক্ষেত্রে যখন রিনোভেশন, রিকনস্ট্রাকশন, রিপেয়ার
রি কথাটা থাকবে, আর রি কথাটা যখন থাকবে তখন ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 30,000, তার বেশি যাওয়া যাবে না। রিপেয়ার, রিনিউয়াল, রিকনস্ট্রাকশন এই কথাগুলো যদি থাকে, রি কথাটা যদি থাকে, তাহলে 30,000 টাকা হচ্ছে ম্যাক্সিমাম লিমিট, তাই আমি 30,000 টাকা লিখেছি। আচ্ছা তাহলে আরেকটা বলে দিই, কনস্ট্রাকশন বা অ্যাকুইজিশন যদি থাকে তাহলে 2 লাখ টাকা ম্যাক্সিমাম। কি বললাম? কনস্ট্রাকশন বা অ্যাকুইজিশন যদি থাকে তাহলে 2 লাখ টাকা ম্যাক্সিমাম লোন নিতে পারবে, তার বেশি নিতে পারবে না। এইখানে এই ক্ষেত্রে রিনোভেশন আছে, রি কথাটা আছে, তার মানে এখানে 30,000 টাকা ম্যাক্সিমাম। এবার হাউস 2 এ দেখো মিউনিসিপাল ভ্যালু দেওয়া নেই, কিন্তু মিউনিসিপাল ট্যাক্স দেওয়া আছে 54,000 আর দেওয়া আছে 10%। তুমি বলো 10% এর যদি 54,000 হয় তাহলে 100% এর ভ্যালুটা কত হবে? 5,40,000। 100% এর ভ্যালু আমরা কি করে বের করলাম? ইউনিটারি মেথড করে বের করলাম। 10% এ যদি 54,000 হয়, 1% সমান 54,000 বাই 10, তাহলে 100% সমান 54,000 ডিভাইডেড বাই 10 ইনটু 100, তাহলে আমার বেরিয়ে গেল 5,40,000 মিউনিসিপাল ভ্যালু। ফেয়ার এন্ড দিয়ে দিয়েছে 6,80,000। আমরা জানি যে দুটোর মধ্যে যেটা বেশি সেটা লিখতে হয়, লিখেছি। অ্যানুয়াল রেন্ট 5,50,000 দিয়েছে, দেখো অ্যানুয়াল রেন্ট নেয়নি, বলেছে রেন্ট রিসিভ 5,50,000, আর 2 মাসের ভ্যাকেন্সি আছে, ভ্যাকেন্সি মানে ঘরটা খালি। তাহলে আমি বলতে পারি 5,50,000 হচ্ছে 10 মাসের ভ্যালু। তাহলে 5,50,000 যদি 10 মাসের ভ্যালু হয় তাহলে 12 মাসের কত? দেখো আমি ক্যালকুলেশনটা করে দিয়েছি, 6,60,000। দুটোর মধ্যে যেটা বেশি সেটা লিখেছি। ভেরি গুড। ভ্যাকেন্সি কত আছে? 2 মাস। কার উপরে বের করব? সবসময় অ্যানুয়াল রেন্টের উপরে ভ্যাকেন্সি বের করব। 2 এর 12 করলাম 1,10,000 মাইনাস করলাম 5,70,000, আমার গ্রস অ্যানুয়াল ভ্যালু বেরোলো। মিউনিসিপাল ট্যাক্স তোমার দেওয়া ছিল 54,000, লেস করে দিয়েছি 5,16,000। তারপর ডিডাকশন করেছি কি 30% অফ নেট অ্যানুয়াল ভ্যালু। নেট অ্যানুয়াল ভ্যালু মানে এইটা, এটা 30% বের করেছি, এইটা 1,54,800। হ্যাঁ 1,54,800, আর ইন্টারেস্ট অন লোন দিয়েছে 78,000। মনে রাখবে বাড়ি ভাড়া দিলে লোনের কোনো ম্যাক্সিমাম মিনিমাম লিমিট নেই, ভাড়া দিলে আলাদা ব্যাপার। সেলফ রেসিডেন্সির ক্ষেত্রে এই কেসটা মনে রাখবে। দেখো আমার বেরিয়ে গেছে অ্যান্সার, তোমাদের বেরিয়েছে নাকি অবশ্যই জানো। আজ যে ক্লাসটা এইটুকুই থাকলো কস্টিং এ। তোমরা ভালো ভালো সাবস্ক্রাইবার্স করো, ভালো ভালো কমেন্ট করো, ভালো ভালো লাইক করো। আজকের ভিডিওটা কিন্তু এইটুকুই আমি সমাপ্ত করলাম, কেমন?